আজকে বানাবো পটলের দোলমা। যদিও এটা সবসময় খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে, তাই আজকে বানিয়ে ফেললাম। প্রথমে আস্ত কয়েকটা পটল নিয়ে এভাবে আঁশ ছাড়িয়ে নিতে হবে। আমি সাথে একটা আলুও নিয়েছিলাম এবং কিছুক্ষণ এগুলোকে সিদ্ধ করে নিতে হবে, 5 মিনিট। তারপর একটি বাটিতে হলুদ, পরিমাণ মতো মরিচ, ধনিয়া এবং স্বাদ মতো লবণ নিতে হবে। পটল এবং আলু সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ নামিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর পটলের ভিতরে অংশ বের করে নিতে হবে। পটলের ভিতরের অংশ এবং সিদ্ধ আলু একসাথে মাখিয়ে নিতে হবে। পটলের ভেতরে অংশ বের করার পর যে অংশটি থাকবে সেই অংশকে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর ভেজে নিতে হবে। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে পটলগুলোকে আলতোভাবে ভেজে নিতে হবে, যেন এগুলো ভেঙে না যায়। তারপর পটলের ভেতরের অংশ এবং সিদ্ধ আলু মাখার মধ্যে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো পটলের পুর রেডি। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, সাথে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিতে হবে। আগে যে মশলাগুলো অ্যাড করেছিলাম সেগুলো এখানে দিয়ে দিতে হবে এবং আমি সাথে একটু আদাও অ্যাড করেছিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এবার পটলে পুর ভরার পালা। এক এক করে সবগুলো পটলে পুর ভরে নিতে হবে। এগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু, আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। মশলা ভালোভাবে কষিয়ে এলে একটু পানি অ্যাড করে নিতে হবে। তারপর সবগুলো পটল এক এক করে দিয়ে দিতে হবে। আমি শেষে একটু জিরার গুঁড়া অ্যাড করেছিলাম এবং দারচিনি, এলাচি অ্যাড করেছিলাম, সেটা আসলে ভিডিওতে দেখাতে পারিনি। আমি সবার শেষে সানরাইজের এই মাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছিলাম। বাসায় আসলে সবাই খেতে চেয়েছিল শস্য দিয়ে পটল, তাই আসলে এইভাবে রান্না করা। পাউডারটাকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং তারপর নামানোর আগে দিয়ে দিতে হবে। ব্যাস রেডি আমাদের সরষে পটল।